আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা সব সময় ভয় করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত সাজাইছেন। আমার বাবা যারা ভাইরা আমার, আল্লাহর প্রকৃত আল্লাহর পছন্দের বান্দা হতে হলে, আল্লাহর পিয়ারা বান্দা হতে হলে, আল্লাহর মাহবুব বান্দা হতে হলে আল্লাহকে সব সময় ভয় করে চলো। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর মুত্তাকি বান্দা যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত সাজাইছেন, এমন জান্নাত সাজাইছেন, দুনিয়ার মধ্যে আপনি যা কিছু দেখছেন, যত সুন্দর জিনিস দেখছেন, এগুলা কিচ্ছু না। আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জন্য এমন নিয়ামত রেখে দিয়েছেন। আমার বাবাজিরা ভাইয়েরা আমার, ওই জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত, ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, ওই জান্নাতটা হলো জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে সবচেয়ে ছোট বেহেশত, সবচেয়ে ছোট জান্নাত হলো সারা দুনিয়ার মধ্যে 10টা দুনিয়া সমান করলে যত বড় হয়, ওই সমপরিমাণ একটা ছোট জান্নাতের সমপরিমাণ জায়গা। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? কষ্ট হয় আপনাদের? এজন্য ভয় করতে হবে কাকে? সব সময়, সর্বাবস্থায়, প্রতিটা মুহূর্তে ভয় করব কাকে? আর যদি আপনি আল্লাহকে ভয় করেন, চাচা একটু কষ্ট করে আপনি এখানে আসেন, না না এখানে আসেন, এখানে আসলে সুন্দর হবে, কারণ ক্যামেরা হচ্ছে তো, এখানে সিটটা খালি দেখলে অসুন্দর দেখায়, আসেন। সম্মানিত হাজিরিন, সর্বাবস্থা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করা লাগবে। আর যখন আপনি আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করি চলবা, আপনি গুনাহ, আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। জি জি, আপনার দ্বারা কি হবে না? গুনাহ হবে না। আল্লাহকে ভয় করে চললে কি হবে না? গুনাহ হবে না। আপনি গুনাহ করতে পারবেন না। কেমন করে ভয় করা লাগবে তার একটা দৃষ্টান্ত আমি দেই, শুনবেন তো আপনারা? শুনবেন তো? আসমাউল রিজাল কিতাবের মধ্যে রয়েছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন, আর তিনি দেখতেছেন কিছু বকরির পাল, বকরি ছাগল, বকরি বুঝেন তো, কিছু বকরির পাল একটা রাখালি করতেছে। কি করতেছে? বকরির পাল। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাখালকে ডাকলেন, এদিকে আসো, এই তুমি এদিকে আসো। রাখাল এদিকে আসলো। রাখালকে বললেন, তোমার এতগুলা এই ফালের মধ্যে অনেক বকরি আছে, এই বকরির ফাল থেকে তুমি এক কাজ করো, এই বকরির ফাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন যে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। তখন রাখাল ছেলেটা বলল কি, যে আমি আপনার কাছে এই একটা বকরি বিক্রি করে দিব, কিন্তু এটা তো আমি বকরির মালিক নয়। তাকওয়া শব্দটি হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো নিরাপদ থাকা। এর আবিধানিক অর্থ হলো নিরাপদ থাকা, হেফাজত রাখা। পারিভাষিক ভাষায় আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, ভয় করে সকল পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয় কিভাবে করতে হবে? একটা সে লেবাসুত তাকওয়া, যেমন টুপি, পাঞ্জাবি, পায়জামা, দাড়ি, রুমাল, এগুলা দেখতে যেমন এই লেবাসে শুরুতে দেখা যায় উনি খুব পরহেজগার, ঠিক কিনা? উনি খুব দিনদার, পরহেজগার, মুত্তাকি। কিন্তু তাকওয়ার
মূল যে হাকিকত, হাকিকি অর্থটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, আত-তাকওয়া হাহুনা ফাশারা ইলা সাদরি। তাকওয়া হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলে দিয়ে ইশারা করে দেখায় দিয়েছেন যে তাকওয়া হলো অন্তর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ইলা সাদরি, ফাশারা ইলা সাদরি। তাকওয়া বাহিরের সুরতে তাকওয়া নয়, বাহিরের সুরতে, লেবাসের সুরতে তাকওয়া নয়। আত-তাকওয়া হাহুনা ফাশারা ইলা সাদরি। প্রকৃত তাকওয়া হলো অন্তর দিয়ে। চিল্লায়া বলেন ঠিক কিনা? অতএব সর্বশেষ একটা কথা মনে রাখতে হবে যে অন্তর যদি আপনার সুন্দর থাকে, অন্তর যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি আল্লাহর দরবারে নৈকট্য হাসিল করা আপনার জন্য সহজ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতে চেয়েছিলাম, হুসুদুল গাবের কিতাবের মধ্যে রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর ওই রাখাল ছেলেটাকে ডাক দিলেন, তুমি এদিকে আসো। রাখাল ছেলেটাকে বলতেছেন, ও রাখাল, তোমার এই যে বকরির পাল রয়েছে, ওই বকরির পাল থেকে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। ওই রাখাল ছেলেটা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি যে বলেছ আমি ওই বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করে দিব, আমি তো ওই বকরির পালের মালিক নই, আমি তো মালিক নই, আমি তোমার কাছে কিভাবে বিক্রি করে দিব? রাখাল ছেলেটা কি বলে, আমি তো কিনায় মালিক নই, আমি কিভাবে বিক্রি করব? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তাকে ট্রাই করলেন, টেস্ট। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর সেকেন্ড বার আবার ট্রাই করলেন, আবার পরীক্ষা করলেন। এবার রাখাল ছেলেটাকে বললেন, ও রাখাল, তুমি যদি এই বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করে দাও, তাহলে তোমার মালিক টের পাবে না। একটা বকরি যদি তুমি পাল থেকে আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিকও টের পাবে না। বিক্রি করার পরে তুমি কিছু টাকা পয়সা পাবা, এতে তোমার লাভবান হবে, তুমি ফায়দা হবে তোমার। তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। এরপরেও রাখাল ছেলেটা রাজি হয় না। এবার চূড়ান্ত সিদ্ধান্ত। এবার আব্দুল্লাহ ইবনে উমর বললেন, এ রাখাল, এবার তোমার কাছে আমি একটা বুদ্ধি শেখায় দেই, তোমাকে আমি একটা বুদ্ধি শেখায় দেই, একটা কৌশল শেখায় দেই। সেটা হলো, তুমি যদি আমার কাছে একটা ছাগল, একটা বকরি যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তুমি বিকালবেলা, সন্ধ্যাবেলা, গুদুরি লগ্নে যখন তুমি সন্ধ্যাবেলা বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার মালিককে গিয়ে বলবা, হিংস্র একটা প্রাণী, একটা বাঘ এসে আমার বকরির পালের মধ্যে দাওয়া করেছিল। হিংস্র একটা প্রাণী, একটা বাঘ বকরির পালের মধ্যে আক্রমণ করেছিল। ওই আক্রমণ হওয়ার পরে প্রত্যেকটা ছাগল ফিরে এসেছে আক্রমণ থেকে হেফাজত হয়ে, কিন্তু জাহাপনা দুর্ভাগ্যবশত একটা ছাগল বাঘের আক্রমণ থেকে ফিরে আসে নাই, একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। তুমি তোমার মালিককে গিয়ে এই কথা বলবা, আশা করি তোমার মালিক তোমাকে কিছু বলবে না। এই কথা শোনার পরে ওই রাখাল ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে উমর, তুমি আমাকে বারবার তুমি পরামর্শ দিচ্ছ, বারবার তুমি আমাকে বুদ্ধি বাতায় দিচ্ছ, বুদ্ধি শেখায় দিচ্ছ। এবার তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি যে আমাকে বলেছো আমার মালিক এখানে নয়, তোমার কাছে যদি একটা ছাগল বিক্রি করে দেই, আমার মালিক তো এখানে নেই, মালিক দেখবে না। বাড়িতে যাওয়ার পরে মালিককে বলবো, বাঘ খেয়ে ফেলেছে ছাগল, আমার মালিক যদি নাও দেখে, এখানে যদি মালিক না থাকে, কিন্তু একজন মালিক রয়েছেন যিনি আপনার মালিক, আমার মালিক, যিনি সারা পৃথিবীর মালিক। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহকে, আমার মালিককে আমি আমার মালিককে কিভাবে জবাব দিব, ওই মালিককে কিভাবে ফাঁকি দিব? সারা পৃথিবীর সবাইকে ফাঁকি দিলেও একজনকে ফাঁকি দেওয়া যায় না। জোরে বলেন তিনি কে? আল্লাহু আকবার বলেন।
ওই রাকাল ছেলেটার তাকওয়া কি পরিমাণ, আল্লাহর প্রতি ভয় থাকলে সে এতবার সুযোগ ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর এতবার করে বললেন যে তুমি যদি একটা ছাগল যদি তুমি আমার কাছে বিক্রি করো, তোমার মালিক কিছু টের পাবে না, তুমি বলবা যে একটা বাঘকে এসে খেয়ে ফেলেছে জঙ্গলার, তাইলে তোমার মালিক তোমাকে কিছু বলবে না। কিন্তু এত এত সুযোগ পাওয়ার পরও রাকাল ছেলেটা কি করলো না, পাত্তা দিল না। এটার নাম হচ্ছে প্রকৃত তাকওয়া, এটা হচ্ছে আল্লাহর প্রতি ভয়, এটা হচ্ছে প্রকৃত তাকওয়ার দৃষ্টান্ত। এজন্য ভয় করতে হলে এরকম করে ভয় করা লাগবে। আজকাল তো আমাদের তো মাশাআল্লাহ সুযোগ পাইলেই আমরা হাত ঢুকায় দেই, আছে না নাই? সুযোগ পাইলেই দেখবেন সারাসারি নাই। এই তাকওয়া নিয়ে তো আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন না। প্রকৃত ভয় লাগবে, আল্লাহর প্রতি ভয় লাগবে। এজন্য এই বই যদি আপনার থাকে তাহলে আপনি সহজে আপনার নৈকট্য, আল্লাহর নৈকট্য আপনি হাসিল করা আপনার জন্য সহজ হবে, এই বইটা যদি থাকে তাকওয়া। এজন্য সদা সর্বদা সর্ব হালতে সর্ব অবস্থায় সব সময় কাকে ভয় করব? আল্লাহকে। তাকওয়ার সংজ্ঞা দেওয়ার জন্য অনেকেই তাকওয়ার সংজ্ঞা বিভিন্নভাবে দিয়েছেন। একটা সংজ্ঞা আমি আপনাদের শোনাই। যিনি সংজ্ঞা দিয়েছেন উনার নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। নাম কি? ইমাম আজম আবু হানিফা। নামটা সবাই পরিচিত, নামটা সবার পরিচিত না? সবাই নামটা শুনছি, ইমাম আজম আবু হানিফা। উনার পরিচয় হলো উনি মুসলিম উম্মাহের মধ্যে মুসলিম উম্মাহের সর্বপ্রধান ইমাম, সর্বপ্রথম ইমাম যাকে বলা হয় ইমাম আজম আবু হানিফা। নাম কি? উনি কি সাধারণ ইমাম? সাধারণ ইমাম নয়। সম্মানিত হাজির, উনার পরিচয় দিতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। ইমাম আজম আবু হানিফা তিনি সাধারণ কোন ইমাম নয়, তিনি এমন একজন ইমাম তিনি যার পরিচয় দিতে গিয়ে একজন লেখক লিখেছেন কিতাবের মধ্যে, যিনি রমজান শরীফ যখন আসে, রমজান মাস আসলেই যখনই রমজান মাস চলে আসতো, রমজান মাস আসার পরে তিনি প্রতিটা দিনে এক খতম, রাত্রে আর খতম কোরআন খতম করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান শরীফ যখন আসতো তিনি দিনের বেলা এক খতম, রাতের বেলা এক খতম করতেন। কি পরিমাণ উনার মর্যাদা, উনার তবকা, উনার মর্যাদা, মূল্যায়ন, ইজ্জত এত বেশি ছিল আল্লাহর দরবারে। কবি বলেছেন হযরত ইমাম আজম আবু হানিফা তিনি এমন একজন ইমাম ছিলেন যিনি জীবনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যিনি জীবনে আল্লাহর দিদার তিনি 100বার আল্লাহর দিদার লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শতবার? 100বার আল্লাহর দিদার লাভ করেছেন। সম্মানিত হাজিরিন, লাইসা কামিসলিহি শাই লা তুদরিকুল আবসার। আল্লাহ কেমন, আল্লাহর দেহ, আল্লাহর অঙ্গভঙ্গি কেমন এটা কেউ বলতে পারবে না। কিন্তু তারপরও ইমাম আজম আবু হানিফা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে কেমন দেখেছেন, ইমাম আজম আবু হানিফা তিনি একমাত্র বলতে পারবেন। তিনি জীবনে 100বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আজকের সমাজের মানুষ ইমাম আজম আবু হানিফাকে নিয়ে সমালোচনা করে। ইমাম আজম আবু হানিফা তিনিও একজন ইমাম, আর ইমাম আজম আবু হানিফা তিনিও আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, আমিও আল্লাহর ইবাদত বন্দেগী করেছি। আজকের সমাজের মানুষ বলে তাহলে ইমাম আজম আবু হানিফার মধ্যে আবার পার্থক্য কি? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। অনেকেই তো সমালোচনা করে, দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে খুব বেশি চড়াচড়ি, খুব বেশি পণ্ডিতি দেখা যায়, খুব বেশি মাতবরি দেখা যায়। যে অনেকেই বলে, অনেক মৌলবী সাহেবরা বলে যে ইমাম আজম আবু হানিফা তো উনি একজন সাধারণ ইমাম, উনার মাসালা, উনার ফতুয়া কি আর কতটুকু গ্রহণযোগ্য হবে? উনি তো একজন, উনি যে ইবাদত বন্দেগী করেছেন
আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকার নামাজ বন্ধই করেছেন, আমিও এটাই করতেছি, তাহলে উনার মধ্যে আর আমার মধ্যে কতটুকু পার্থক্য? এরকম করে সমালোচনা করে, আছে না নাই? কিন্তু ইমাম আজম আবু হানিফা তিনি কেমন করে আল্লাহর দরবারে এত বেশি সম্মানিত, এত বেশি গ্রহণযোগ্য হয়েছেন, তার আমল দিয়ে তার ভিতরে কি গুণ ছিল এগুলো আমাদের দেখতে হবে। সম্মানিত হাজিরিন, ইমাম আজম আবু হানিফা একদিন তিনি খানায় খাবার কাছে গিয়ে দাঁড়াইলেন। খানায় খাবার কাছে গিয়ে যখন দাঁড়াইলেন, খানায় খাবার কাছে গিয়ে দাঁড়াইয়া যখন তিনি বললেন, খানায় খাবার কাছে গিয়ে যখন তিনি দাঁড়াইলেন, দাঁড়ানোর সাথে সাথে খানায় খাবার দরজা খুলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খানায় খাবার কাছে যখন গিয়ে খানায় খাবার দরজা খুলে গেল, আপনারা বলেন, আপনি যদি খানায় খাবার সামনে গিয়ে দাঁড়ান, আপনাকে দেখে খানায় খাবার দরজা খুলবেনি? কিন্তু ইমাম আজম আবু হানিফার সম্মানে খানায় খাবার দরজা খুলে গেল। কেমন ভাবে তিনি আল্লাহর দরবারে এত উপরে এত নৈকট্য হাসিল করেছেন যে ইমাম আজম আবু হানিফা খানায় খাবারের সামনে গিয়ে দাঁড়ায় আর কাবাগরের দরজা খুলে যায়। এরপরে ইমাম আজম আবু হানিফা কাবাগরের ভিতরে ঢুকলেন। কাবাগরের ভিতরে ঢুকে তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। কাবাগরে ঢুকে তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য তখন তিনি তাকবীরে তাহরিমা বাঁধলেন। তাকবীরে তাহরিমা বাঁধার পরে তিনি প্রথম রাকাতে তিনি সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে প্রথম রাকাতে তিনি 15 পারা তিনি আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর রাকাত শুরু। 2 নম্বর রাকাতে তিনি যখন তেলাওয়াত শুরু করলেন, সূরা ফাতিহার পরে তেলাওয়াত শুরু করার পরে 2 নম্বর রাকাতে যখন তিনি তেলাওয়াত শুরু করলেন, এরপরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা থেকে শুরু করে নিয়ে হাত্তা খতামাহা মিনান শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 15 বার তিলাওয়াত করে 2 নম্বর রাকাতে সূরা পুরা কুরআন শরীফ খতম কমপ্লিট করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাতে? মাত্র 2 রাকাতে। তিনি কি সাধারণ ইমাম? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে রয়েছে, হযরতে জালালউদ্দিন সুয়ুতী তিনি লিখেছেন যে ইমাম আজম আবু হানিফা রাতের আধারে তিনি ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে উঠে তিনি মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া তিনি নফল নামাজ পড়া শুরু করতেন। আর তিনি কান্না করা শুরু করতেন। উনার চোখের পানিতে মুখের দাড়ি ভিজে যেত, চোখের পানিতে ভিজে যেত। আর তিনি দাড়ির মধ্যে ধরে তিনি কান্না করতেন, আল্লাহ আল্লাহ, আমি ইমাম আজম আবু হানিফাকে যদি তুমি ক্ষমা করে দাও বড় নিয়ামত হবে। আল্লাহ, যদি আমি আবু হানিফাকে যদি তুমি ক্ষমা করে দাও, আমাকে যদি মাফ করো, তাহলে তোমার কোনো কমতি হবে না। ওই চোখের পানিতে আজকে যারা সমালোচনা করতেছে আবু হানিফাকে নিয়ে, আজকে যারা সমালোচনা করতেছে, বিদ্রুপ করতেছে যারা আবু হানিফাকে নিয়ে, ওই চোখের পানিতে তাদের মতন কোটি কোটি মানুষ ওই চোখের পানিতে সাঁতার কাটতে পারবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, ওই ইমাম আজম আবু হানিফা তিনি তাকওয়ার সংজ্ঞা দিচ্ছেন। তিনি বলেছেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। আল্লাহু আকবার বলেন। যে তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে ইমাম আজম আবু হানিফা বলেন যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, জীবনের প্রতিটা অবস্থানকে অনুসরণ করে চলার নাম যে ব্যক্তি চলতে পারবে, ফাহুয়াল মুত্তাকি, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। আল্লাহু আকবার বলেন। জিকিরে বলেন লা ইলাহা লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? এজন্য আপনি যদি নিজেকে অনেক সম্মানী বানাইতে চান, আল্লাহর দরবারে আপনার ইজ্জত আপনার মর্যাদা বাড়াইতে চান, তাহলে প্রধান কাজ হলো তাকওয়া। প্রধান কাজ কি? আল্লাহর প্রতি ভয়। যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা আপনি অর্জন না করতে পারবেন, আপনার জন্য আপনার দুনিয়া আখেরাত এই দুই জগতের মধ্যে আপনি সম্মানিত হতে চাইলে সর্বপ্রথম আপনাকে 1 নম্বরে তাকওয়ার গুণ অর্জন করা লাগবে। তাকওয়ার গুণ যখন অর্জন করবেন, তখন আপনার দরজা, আপনার মাকাম, আপনার তবকা আপনি বাড়তেই থাকবে। আল্লাহর প্রতি ভয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, এরপরে যারা সুম্মাস্তাকামু, যারা এই কথার উপরে অটল অবিচল থাকবে, এই কথার উপরে অটল অবিচল থাকবে, স্থির থাকবে, এক চুল পরিমাণ নড়াচড়া করবে না। এই দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমন ইমানদার রয়েছে যে ইমানদার আল্লাহকে সব সময় ভয় করে। তার সামনে যদি টাকার বস্তা তুলে ধরা হয়, তারপরও আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। ঠিক কিনা বলেন? এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আর এমন লোক দেখবেন, স্বার্থ পাইলে, টাকা পয়সা সম্পদ পাইলে তার ইমানদারি তো সরে যায়, আছে না নাই? ইমানদারি থাকে না। দেখবেন ইমানে নড়াচড়া করে, সকালে একরকম বিকালে আর একরকম, আছে না নাই? দেখবেন কোথায় কোথায় মিথ্যা কথা বলে, সকালে দেখবেন একরকম, বিকালে দেখবেন আরেক রকম। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওই ইমানদারকে আল্লাহ পাক বলেছেন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, এরপরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ পাক জানাই দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য, আমি আল্লাহ পাক আমার কুদরতি ভাবে ফেরেশতা পাঠাইয়া আমি তাদের জন্য সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠাই আমি আল্লাহ সাহায্য করব। কিভাবে সাহায্য করব? দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, শুধু দুনিয়ার মধ্যে আমি সাহায্য করব না, দুনিয়ার মধ্যে শুধু সাহায্য করব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, এরপরে মরণের সময়, মরণ থেকে শুরু করে নিয়ে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে প্রত্যেকটা ঘাটে আমার বান্দাকে আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের জন্য? যারা ইমানদার, যারা খাঁটি তাকওয়াওয়ালা, আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে, যারা ভয় করার মতন করে, আল্লাহ তাদের জন্য বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ কুদরতিভাবে তাদের জন্য ফেরেশতা পাঠাই, আমি তাদের সাহায্যের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলবে। এরপরে আল্লাহ পাক আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ জানায় দিলেন
জান্নাত কেমন জান্নাত? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমি এমন জান্নাত সাজাইছি, এ পৃথিবীর মানুষ, আল্লাহ এমন জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের মধ্যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের মধ্যে নহর প্রবাহিত থাকবে, নহর প্রবাহিত থাকবে, এমন জান্নাত সাজায় রেখেছেন যে জান্নাতের মধ্যে একবার তাকাইলে, যে জান্নাতের দিকে একবার তাকাইলে হাজার হাজার বছর চলে যাবে, আপনার চোখের পলক পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত সাজাইছেন আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য, যারা আল্লাহকে যারা রাজি খুশি করতে পারবে, আল্লাহকে ভয় করে সবসময় চলতে পারবে, যারা খাঁটি ইমানদার, খাঁটি মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য আল্লাহ পাক এরকম করে জান্নাত সাজাইছেন। সম্মানিত হাজিরিন, আপনি যদি আল্লাহর দরবারে আপনার ইজ্জত, আপনার মাকাম, আপনার তবকা, আপনার সিলসিলা, আপনার দরজা যদি আল্লাহর দরবারে আপনি বাড়াইতে চান, তাহলে প্রথমত আপনাকে তাকওয়ার গুণ অর্জন করা লাগবে। আর এই তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারেন, আল্লাহর দরবারে আপনি একজন প্রিয় মাহবুব বান্দা হয়ে চলতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যেটা নিয়ে আলোচনা করেছি এটা হলো তাকওয়া, আল্লাহর প্রতি ভয়। এখন এই গুণটা অর্জন করতে হলে নামাজের দরকার আছে না নাই? অনেক জায়গায় ওয়াজ মাহফিলে আসি, কিন্তু আমরা নামাজের বেলা নাই, নামাজে যাই না। মসজিদে আজান হয় ঠিকই, কিন্তু নামাজ আমরা পড়ি না। কিন্তু নামাজ যতক্ষণ পর্যন্ত, এই নামাজ যদি আপনি ঠিক মতন না পড়তে পারেন, আপনার অন্তরে তাকওয়ার গুণ অর্জন করা আপনার জন্য সম্ভব হবে না। কারণ নামাজ যদি আপনি না পড়েন, তাহলে আপনি গুনার কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। গুনার কাছ থেকে বাঁচতে হলে কি করতে হবে? নামাজ পড়া লাগবে। এজন্য ধৈর্যের মাধ্যমে নামাজ, আল্লাহর দরবারে ধৈর্যর মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কেমন করে নামাজ পড়তে হবে? দুনিয়ার মধ্যে আপনার পেরেশানি আসবে, আপনার কাছে অভাব অনটনে লাগাল পাইবে, অভাব অনটনে ধরবে, কিন্তু নামাজ কখনো ছাড়া যাবে না। নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, একদিন নবীজি, সহিহ মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে, একদিন নবীজি নামাজে দাঁড়াইছেন, পিছনে সাহাবীরা নামাজ পড়তেছে। এমত অবস্থায় নামাজের মধ্যখানে একদিন নবীজি সামনের দিকে হাত বাড়ায় দিলেন। নবীজি কি করছেন? সামনের দিকে হাত বাড়াইলেন। পিছনে সাহাবীরা নামাজ শেষ করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আপনি যেভাবে নামাজ পড়বেন আমরাও সেভাবে নামাজ পড়ব গো নবীজি। কিন্তু আপনাকে দেখলাম নামাজের মধ্যখানে আপনি সামনের দিকে হাত বাড়ায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি নামাজের মধ্যখানে সামনের দিকে হাত বাড়ায় দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই গো নবীজি, কোন কারণে আপনি সামনের দিকে হাত বাড়ায় দিলেন? এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা, আমি যে নামাজের মধ্যখানে সামনের দিকে হাত বাড়াইলাম, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে একটা সুসংবাদ জানায় দিলেন। জিবরিল আমিন জান্নাত থেকে এক জুটা আঙ্গুর আমি নবীর সামনে এনে হাজির করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওই আঙ্গুর ফল দেখার পরে আমার পিছনের মধ্যে অনেক গরিব সাহাবীরা রয়েছে, যে সাহাবীদের ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন হয় না, 3 দিন 4 দিন হয়ে যায়, আগুন হয় না। ওই গরিব সাহাবীদের প্রতি লক্ষ্য করে আমি সামনের দিকে হাত বাড়াইলাম। রে সাহাবীরা,
ওই সাহাবীদের প্রতি লক্ষ্য করে আমি ওই সামনের দিকে হাত বাড়াই দিলাম। জান্নাত থেকে জিবরিল আমিন স্পেশাল আঙ্গুর ফল আমার সামনে হাজির করে দিয়েছেন। ওই আঙ্গুর ফল দেখে আমি সামনের দিকে হাত বাড়াই দিলাম। এ সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, যারা এরকম করে ধৈর্য সহকারে মানসিকভাবে পেরেশানি থাকার পরেও, ওভাবে থাকার পরও যারা এরকম করে নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দা বান্দীদের জন্য এরকম করে জান্নাতের মধ্যে নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। অতএব যারা এরকম করে পেরেশানির মধ্যে থাকার পরেও, অভাবে থাকার পরেও যারা এরকম করে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে এরকম নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। অতএব যারা পরিশ্রম করে, যারা অভাবে থাকে, পেরেশানিতে থাকে, তাদের জন্য এরকম সুসংবাদ আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন। এজন্য আমরা সবাই নামাজ কখনো ছাড়বো না। নামাজ আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করে। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।